দুধটা ফোটাচ্ছিলাম, অল্প ছিল, তা ওর মধ্যে আবার একটা 500 দুধ ঢেলে দিলাম, আর দুধটা একদম ছানা কেটে গেছে। একটু চা খাবো ভাবলাম, বিকেলে একটু চায়ের মানে ইচ্ছে হয়, সকাল বিকেল 2 টাইমটাই চা খাই। ব্যাস কেটে গেল। আমার ভুল হলো কি বলুন তো, ওই দুধের মধ্যে ওই নতুন প্যাকেট দুধটা না দেওয়াই উচিত হয়েছে। দিয়েছি, এখন দেখুন ছানা কেটে গেছে। এই ছানাটা এখন তুলে রাখি, যদি কিছু বানাই তো বানাবো, তবে কি বলুন তো, বানাবো কি, গ্যাসের ভয়তে কিছু খেতে ইচ্ছে হলেও না ভয় করছে, বানাতেই ইচ্ছে করছে না। যে যদি এই শেষ হয়ে যায়, এখন গ্যাস অফিসে ফোন করেছিলাম, যে আমাদের গ্যাস দেয়, তাকে বললাম দাদা আমাকে একটা গ্যাস দিন, আমি তো আগের থেকে বুক করা হয়নি। বললো কি এখন দিদি দেরি হবে, কিচ্ছু করা যাবে না। এই ভয় ভয় করে 1-2 তরকারি করে হচ্ছে। আর এই ছানাটা একটু কাপড়ে রেখেছিলাম, শক্ত হয়ে গেছে। 500 আর আগের একটু দুধ ছিল দিয়ে দেখুন ওইটুকু ছানাটা হয়েছে। এখন মেখে রাখি, জানি না কিছু যদি বানাই তো বানাবো, না হলে এটাই এমনি একটু বাচ্চারা খেয়ে নেবে, কাউকে দিয়ে দেবো। ইচ্ছে থাকলেও বানানো যায় না। যাই হোক, এটা করলাম। আর জানেন তো, একটু ছানার নরম নরম সন্দেশও ভালো লাগে। তো যাই হোক, এখন ভালো। আর ঝড় হয়েছিল পরশু দিনকে, বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, আর আজকে আবার কিরম একটা বিচ্ছিরি গরম পড়ছে। যাই হোক, এটা ছানা আমি কাটাই, সেই কাপড়টা ধুয়ে টুয়ে রেখে দিই শুকিয়ে। এই হচ্ছে, এখনও চা খাবো, দুধ আনতে আবার পাঠিয়েছি, এলে আবার একটু চা খাবো গরম গরম, তারপরে আবার